বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024-এর জুলাই মাস কেমন যাবে তারই আজকে বিস্তারিত আলোচনা করব। এই জুলাই মাসে আমি কি নিয়ে আপনাদের আলোচনা করব। আপনাদের পরিবার, প্রেম, বিদ্যা, সন্তান, আপনাদের বাবা মার দিক, আপনার স্বাস্থ্য, আপনার অর্থ, আপনার সম্পত্তি, ব্যবসা, ভাগ্য, কর্ম কেমন থাকবে, ওভারঅল প্রতিটা বিষয়ের ওপর আমি এই জুলাই মাসের রাশিফল আমি আলোচনা করব। ওম নমঃ শিবায়। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে দেবেন আর বেল আইকন বটনটি প্রেস করে দেবেন, যাতে আগামীকাল নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা জেনে নিই যে গ্রহদের অবস্থান এই জুলাই মাসে 2024 সালে কোথায় কে অবস্থান করছে। মঙ্গলদেব আপনাদের 12th হাউসে অবস্থান করছে, কিন্তু 12ই জুলাই মেষ রাশি ছেড়ে, মানে আপনাদের 12th হাউস ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, মানে আপনাদের লগ্নে প্রবেশ করবে। শুক্র 7ই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। আপনাদের ধনভাব ছেড়ে পরিশ্রমভাবে এসে বিরাজ করবে। রবি 16ই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। আপনাদের ধনভাব ছেড়ে পরিশ্রমের ঘরে এসে বিরাজ করবে। বুধ 19শে জুলাই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে, মানে আপনাদের পরিশ্রমের ভাব থেকে সুখের ভাবে এসে বিরাজ করবে। তাহলে মঙ্গলদেব আপনাদের 1 নম্বর ঘরে প্রবেশ করছে 12ই জুলাই। 7ই জুলাই শুক্র সেকেন্ড হাউস ছেড়ে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করছে। রবি সেকেন্ড হাউস ছেড়ে থার্ড হাউসে প্রবেশ করছে 16ই জুলাই। বুধ থার্ড হাউস ছেড়ে ফোর্থ হাউসে 19শে জুলাই প্রবেশ করবে। রাহুদেব আপনাদের 11th হাউসে বসে আছে, মানে আপনাদের লাভস্থানে। শনিদেব 10th হাউসে, মানে কর্মভাবের ঘরে বসে আছে, নিজ ঘরে। কেতু 5th হাউসে বিরাজ করছে। প্রথমে বলি আপনাদের এই জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে স্বাস্থ্য কেমন থাকবে। আপনাদের লগ্ন বা রাশিতে বৃহস্পতি বসে আছে, আর এই বৃহস্পতি আপনাদের অশুভ গ্রহ হবার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। শরীরে ছোটোখাটো সমস্যা লেগে থাকবে। কিন্তু 12ই জুলাইয়ের পর আপনাদের রাশি ও লগ্নের চতুর্থ কোণের গ্রহ, মানে আপনাদের কেন্দ্রের কোণের গ্রহ মঙ্গলদেব আপনাদের লগ্ন ও রাশিতে প্রবেশ করবে। তার ফলে 12ই জুলাইয়ের পর আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যায়। যেসব জাতক ও জাতিকারা অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, 12ই জুলাইয়ের পর সুস্থ হয়ে ওঠার যোগ দেখা যায়। এবার বলি আপনাদের পরিবারের থেকে কেমন সম্পর্ক থাকবে। পরিবারের অধিপতি গ্রহ বুধ 19শে জুলাইয়ের আগে সে থার্ড হাউসে, মানে পরিশ্রমের ঘরে বিরাজ করছে। তার ফলে পরিবারের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে না। সম্পর্ক ভালো রাখার জন্য বুদ্ধি খাটাতে হবে। 19শে জুলাইয়ের পর পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ দেখা যায়। পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। এবার বলি অর্থ। ধনভাব বা অর্থের অধিপতি গ্রহ বুধ
থার্ড হাউসে থাকার ফলে পরিশ্রম করেই অর্থ উপার্জন করতে হবে। অপ্রয়োজনীয় পরিশ্রম লেগেই থাকবে। সর্বদা মাথায় কাজের পরিকল্পনা চলতেই থাকবে। কিন্তু 19শে জুলাইয়ের পর ফোর্থ হাউসে বিরাজ করার ফলে মায়ের সমর্থনে অর্থ উপার্জন সহজ হবে। অপ্রয়োজনীয় পরিশ্রম থেকে মুক্তি পাবেন। মায়ের সমর্থনে জমি, গাড়ি, বাড়ি সংক্রান্ত বিষয় থেকে অর্থ উপার্জনের সুযোগ সুবিধা পাবেন। আবার সপ্তম দৃষ্টি কর্মে থাকার ফলে কর্ম থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারবেন। 19শে জুলাইয়ের পর অর্থের দিকে উন্নতির যোগ বিরাজমান। এবার বলি মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে আপনাদের। মায়ের সঙ্গে সম্পর্ক 16ই জুলাইয়ের আগে ভালোই থাকবে, কিন্তু 16 জুলাইয়ের পর মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হলে আপনাদের বুদ্ধির প্রয়োগ করতে হবে। 16ই জুলাইয়ের পর আপনার মায়ের স্বাস্থ্যের ছোটোখাটো প্রবলেম দেখা যায়। এবার বলি আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে। প্রেমের সম্পর্ক ভালোই থাকবে। যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের ছোটোখাটো মতানৈক্য দেখা যায়, কারণ বৃহস্পতির অশুভ পঞ্চম দৃষ্টি আপনাদের প্রেমভাবে দৃষ্টির ফলে ছোটোখাটো মতানৈক্য দেখা যায়। যেসব জাতক ও জাতিকারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন চেষ্টা করুন, সফলতা পাবেন 19শে জুলাইয়ের পর। এবার বলি বিদ্যা। বৃহস্পতির অশুভ পঞ্চম দৃষ্টি বিদ্যার জায়গায় দৃষ্টির ফলে বিদ্যায় মনোযোগ কম থাকবে, তাই বিদ্যায় মনোযোগ বেশি করে দিতে হবে। 19শে জুলাইয়ের পর বিদ্যার দিক ভালো হলেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে মাঝে মধ্যেই ছোটোখাটো বাধার সৃষ্টি হতে পারে। যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই 19শে জুলাইয়ের পর চেষ্টা করুন, সফলতা পাবেন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন 19শে জুলাইয়ের পর ভালো সময়। ছোটোখাটো বাধার যোগ দেখা গেলেও সফলতা আসবে। এবার বলি আপনাদের সন্তান। আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো শরীর খারাপ হতে পারে। যারা সন্তান নিতে চাইছেন 19শে জুলাইয়ের পর ভালো সময়। যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন 19শে জুলাইয়ের পর চেষ্টা করুন, অবশ্যই সফলতা পাবেন। এবার বলি আমি স্বামী ও স্ত্রীর সম্পর্ক কেমন থাকবে। 7th হাউস থেকে স্বামী ও স্ত্রীর সম্পর্ক বিচার করা হয়ে থাকে, আর 7th হাউসের অধিপতি মঙ্গলদেব 12ই জুলাই আপনাদের লগ্ন ও রাশিতে প্রবেশ করছে। আপনাদের রাশি ও লগ্নে প্রবেশ করে 7th হাউসে দৃষ্টি দেবে। এর ফলে 12ই জুলাইয়ের পর সম্পর্কের উন্নতির যোগ দেখা যায়। সম্পর্কের মধ্যে কোনো ফাটল যদি হয়ে থাকে বা বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে গিয়ে থাকে, 12ই জুলাইয়ের পর সমস্ত সমস্যার সমাধান হবে। দুজনকার মধ্যে বন্ডিং সুমধুর হবে। এবার বলি সম্পত্তি। মায়ের দিক থেকে সম্পত্তির অধিকারের যোগ দেখা যায়। 19শে জুলাইয়ের পর মায়ের দিক থেকে জমি, বাড়ি ও গাড়ি প্রাপ্তির যোগ দেখা যায়, কিন্তু বাবার দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা যায় না। বাবার সম্পত্তি বা অর্থ নিয়ে যেসব জাতক ও জাতিকারা কোনো ঝামেলায় বা কোনো মামলায় জড়িত আছেন সেটির থেকেও কোনো নিষ্পত্তির যোগ নেই। এবার বলি কর্ম। আপনাদের কর্মের অধিপতি শনিদেব আপনাদের কর্মের স্থানেই বিরাজ করছেন। আপনাদের 10th হাউস থেকে কর্মকে বিচার করা হয়। যারা চাকরি করছেন অফিসে সুনাম বৃদ্ধির যোগ দেখা যায়, প্রমোশনের যোগ দেখা যায়। আপনাদের মাইনে বৃদ্ধির যোগ প্রবল। যেসব জাতক ও জাতিকারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সময়।
কর্মক্ষেত্রে এই জুলাই মাসে আপনারা উন্নতির শিখরে পৌঁছবেন। এবার বলি ভাগ্য। আপনাদের 9th হাউস থেকে ভাগ্যকে বিচার করা হয়, আর 9th হাউসের অধিপতি গ্রহ শনিদেব। শনিদেব আপনাদের ত্রিকোণের অধিপতি গ্রহ, তাই ভাগ্যের দিকে সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। যে কাজে হাত দেবেন সেখানেই আপনারা সাকসেস পাবেন। পিতার স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সম্পর্ক সুমধুর থাকবে। এই জুলাই মাসে বাড়িতে কোনো পূজা অর্চনা করার শুভ সময়। এই জুলাই মাসে আপনারা কোনো জায়গায় ঘুরে আসতে পারেন। এবার বলি আপনাদের ব্যবসা। সপ্তম ঘর থেকে ব্যবসা বিচার করা হয়। ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল, আর মঙ্গল গ্রহ 12ই জুলাই আপনাদের 12th হাউস থেকে লগ্নে প্রবেশ করবে। 12ই জুলাই রাশি ও লগ্নে প্রবেশ করার পর সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে দেওয়ার ফলে এতদিন ধরে আপনাদের ব্যবসায় যে ব্যয় বেশি হচ্ছিল বা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন তার থেকে মুক্তি পাবেন। 12ই জুলাইয়ের পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যায়। যেসব জাতক ও জাতিকারা নতুন ব্যবসা করতে চাইছেন 12ই জুলাইয়ের পর শুভ সময়। 12ই জুলাইয়ের পর কোনো লগ্নি করতে চাইলে করতে পারেন। ওভারঅল 12ই জুলাইয়ের পর ব্যবসার জন্য শুভ সময়। বৃহস্পতি, গুরুদেব বৃহস্পতি লগ্নে ও রাশিতে অবস্থান করায় জীবনে বাধা ও বিপত্তি তৈরি করবে, কারণ বৃষ রাশি ও লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটি অশুভ গ্রহ। তবে পুত্র সন্তানের সম্ভাবনা তৈরি করবে। হঠাৎ করে কোনো কিছুতে ক্ষতির সম্ভাবনা দেখা যায়। মানসিক অস্থিরতা থাকবে। বুদ্ধি ভালো থাকলেও সঠিকভাবে তার নিজের উন্নতির কাজে ব্যবহার করতে পারবেন না। এই ছিল বৃষ রাশি ও লগ্নের 2024 সালের জুলাই মাসের রাশিফল। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে আপনারা প্রথম হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।